এভরিওয়ান, আমরা এখন নতুন টপিক নিয়ে আবার হাজির হলাম। আমাদের বিশেষ কিছু সমস্যা, সেটা হচ্ছে 1 নম্বর ম্যাট্রিক্সের, এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের ধর্ম আর কি, যেটা হচ্ছে ম্যাট্রিক্সের কিছু ধর্ম আছে, এগুলা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এবার কোন কোন ধর্ম নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রথমত এবার আসি যে হচ্ছে আমাদের টপিকের মধ্যে, সেটা হচ্ছে প্রথম হলো অনুবন্ধী ম্যাট্রিক্স। 1 নম্বর হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স, তাই তো? অনুবন্ধী ম্যাট্রিক্স, হ্যাঁ, অনুবন্ধী ম্যাট্রিক্স বলতে এরকম আর কি। এর ইংলিশ নাম হলো কনজুগেটেড ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা আলোচনা করব। 2 নম্বর আলোচনা করব আমরা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। কি আলোচনা করব? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, ওকে? এর ইংলিশ নাম হলো ট্রান্সপোজ অফ কনজুগেট ম্যাট্রিক্স, মানে ট্রান্সপোজ আর কি। ট্রান্সপোজ অফ কনজুগেট ম্যাট্রিক্স। 3 নম্বর আলোচনা করব আমরা হার্মিটিয়ান ম্যাট্রিক্স। হার্মিটিয়ান ম্যাট্রিক্স, বাংলায় বলে সেমি, যেটা হচ্ছে হার্মিটিয়ান ম্যাট্রিক্স। 4th বিপরীত হার্মিটিয়ান ম্যাট্রিক্স, সেটা আলোচনা করব আমরা। সেটা হলো তোমার বিপরীত হার্মিটিয়ান ম্যাট্রিক্স। বিপরীত হার্মিটিয়ান ম্যাট্রিক্স, ইংলিশ নাম হলো কিউ। হার্মিটিয়ান ম্যাট্রিক্স, ওকে? তো এবার একটা একটা শুরু করা যাক। প্রথমত অনুবন্ধী ম্যাট্রিক্স 1 নম্বর। 1 নম্বরে আলোচনা করব আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স। খুবই সহজ, এগুলা বুঝাচ্ছে। অনুবন্ধী ম্যাট্রিক্স, আচ্ছা, অনুবন্ধী ম্যাট্রিক্স বুঝতে হলে সর্বপ্রথম তোমার বুঝতে হবে জটিল সংখ্যা, ঠিক আছে? জটিল সংখ্যার স্ট্রাকচার কি? জটিল সংখ্যার স্ট্রাকচার হচ্ছে a প্লাস আইবি অথবা a মাইনাস আইবি অথবা মাইনাস a প্লাস আইবি অথবা মাইনাস a মাইনাস আইবি, যেখানে i ইকুয়াল √(-1) এরকম আর কি। যেমন জটিল সংখ্যা এরকম 2 + 3i, এটা একটা জটিল সংখ্যা। 2 - 3i, এটা একটা জটিল সংখ্যা। -2 + 3i, এটা একটা জটিল সংখ্যা। 5 - 3i, এটা একটা জটিল সংখ্যা। অর্থাৎ শুধু যদি 3i থাকে তাহলে এটাকে জটিল সংখ্যা 100%, মানে এটা বলতেই তো 0 + কত 3i না, এরকম আর কি। অর্থাৎ জটিল সংখ্যার আদর্শ ফরম্যাট কি বললাম? জটিল সংখ্যার আদর্শ ফরম্যাট, জটিল সংখ্যার আদর্শ ফরম্যাট a প্লাস ib। এই যে একে বলা হয় বাস্তব অংশ, কি অংশ? একে বলা হয় বাস্তব অংশ, আর এখানে যে ib অংশকে বলা হয় অবাস্তব অংশ। কি বলা হয়? অবাস্তব অংশ আর কি। তো এই বাস্তব অংশ আর অবাস্তব অংশ মিলাই হয় জটিল সংখ্যা। মানে এরকম যে একটা জটিল সংখ্যা ধরে নাও, ধরি একটা জটিল সংখ্যা z,
ইজ ইকুয়াল টু প্লাস 4 প্লাস 3i। তার মানে এই অংশে 2 হচ্ছে কি অংশ? বাস্তব অংশ, ঠিক আছে। আর 3i হচ্ছে অবাস্তব অংশ। অবাস্তব অংশ, বাস্তব অংশের যে মান তার নাম হচ্ছে বাস্তব মান, আর অবাস্তব অংশের যে মান তার নাম হচ্ছে অবাস্তব মান। তো এরকম ভাবে দেখো, জটিল সংখ্যা আবার দুই পাবো। নরমাল একটা জটিল সংখ্যা, কি বললাম? জটিল সংখ্যা, এটা আমি পড়াবো। ধরো জটিল সংখ্যা ধরে নিলাম যে 2 প্লাস 3i, বুঝাইতে পারছি? এখানে যদি 2 মাইনাস 3i লেখো, এটাকে বলা হয় 2 প্লাস 3i যে জটিল সংখ্যাটা, এটার অনুবন্ধী জটিল সংখ্যা। কি জটিল সংখ্যা? এটার অনুবন্ধী জটিল সংখ্যা। ও আচ্ছা, অনুবন্ধী কিভাবে নির্ণয় করা হয়? দেখো, অনুবন্ধী নির্ণয় করার টেকনিক হচ্ছে, ধরে নাও একটা জটিল সংখ্যা a প্লাস ib, জাস্ট এটার কোনো পরিবর্তন হবে না। এটা কি হবে না? এটা হইতেছে নো চেঞ্জ, মানে এটার কোনো পরিবর্তন আমরা করব না, শুধু আমরা যে আইবি অংশ যেটা আর কি সেটার পরিবর্তন করব। কোন অংশের পরিবর্তন করব এখানে? আচ্ছা, এই যে এখানের পরিবর্তন হবে, এর আগে যদি প্লাস থাকে হয়ে যাবে মাইনাস, আর যদি মাইনাস থাকে হয়ে যাবে প্লাস। মানে বিষয়টা এরকম। ধরো 2 মাইনাস 3i, আমি বললাম এর অনুবন্ধী কি? এর অনুবন্ধী হবে 2 প্লাস 3i। এখন ধরে নাও যে মাইনাস 2 মাইনাস 3i, হ্যাঁ, বললাম এর অনুবন্ধী কি? এর অনুবন্ধী হবে, ধরো এই যে মাইনাস 2, এটার কোনো, আমি এটা কি বললাম? নো চেঞ্জ। তার মানে এখানে মাইনাস 2ই থাকবে, এই মাইনাসের জাস্ট শুধু এটাতে পরিবর্তন হবে, এটার নামই অনুবন্ধী। তো এবার জটিল সংখ্যা নিয়ে যে ম্যাট্রিক্স গঠন হবে এটার নাম কি ম্যাট্রিক্স? জটিল ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? এখন আমি একটা স্ট্রাকচার পড়াবো, জটিল ম্যাট্রিক্স। জটিল ম্যাট্রিক্স হচ্ছে মানে হচ্ছে জটিল সংখ্যা নিয়ে যে ম্যাট্রিক্স। ধরে নাও যে একটা ম্যাট্রিক্স জটিল আকৃতির, মানে এরকম আর কি এ, ঠিক আছে, এরকম আর কি এ একটা ম্যাট্রিক্স। তো এটা তো আমার জটিল ম্যাট্রিক্স, তাই কি না? তো জটিল ম্যাট্রিক্স এরকম 2 প্লাস i, ধরো 2 মাইনাস i, 5 প্লাস 6i, এরকম মাইনাস 2 প্লাস 3i, তারপরে শুধু আমি দিলাম 3i, তারপরে 6 মাইনাস i, 5 প্লাস i, ধরো নাও 5 মাইনাস i, আর হইতেছে 2 প্লাস i, এরকম একটা ম্যাট্রিক্স, তাই না? এই যে i যুক্ত যে ম্যাট্রিক্স, এটার নাম হচ্ছে জটিল ম্যাট্রিক্স, তাই তো? এই যে জটিল ম্যাট্রিক্সের, তুমি লক্ষ্য করো, এই যে এটা কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে আমাদের জটিল ম্যাট্রিক্স, তাই কি না? গুড। এই যে এখানে যে আমাদের জটিল ম্যাট্রিক্সটা আমি দিলাম, এই যে জটিল ম্যাট্রিক্সটা, এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে কত? 2 প্লাস i না? 2 প্লাস i এর যদি লিখি 2 মাইনাস i, মাইনাস 2 প্লাস 3i, এটাকে যদি লিখি আমি মাইনাস 2 মাইনাস 3i। আচ্ছা, এটার নাম কি? 5 প্লাস i, এটাকে যদি লিখি, সরি, 5 মাইনাস i, এটা কি লিখবো? 2 মাইনাস i না? এটাকে যদি লিখি আমি 2 প্লাস i, এটা কি আছে? 3i, শুধু সামনে লিখি মাইনাস এর 3i। এটা 5 মাইনাস i, যদি লিখি 5 প্লাস i, এটা কি আছে? 5 প্লাস 6i, তার মানে 5 মাইনাস 6i। এটাতে কি আছে? 6 মাইনাস i না? এটাকে যদি আমি লিখি 6 প্লাস i, এটা লিখি 2 মাইনাস i। এই যে দেখো, প্রত্যেকটা ভুক্তির মধ্যে i এর সামনে পরিবর্তন ঘটে। যে জটিল ম্যাট্রিক্সের আমি মানে হচ্ছে i মানে বা অবাস্তব অংশের মধ্যে, মানে i এর আগে চিহ্নের পরিবর্তন ঘটাবা প্রত্যেকটা স্থানে, এই ধরনের ম্যাট্রিক্সের নামই হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স, অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স আর কি, যেটাকে প্রকাশ করা হয় এ বার দিয়ে। কি বললাম? এ বার দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এই যে এ বার কি বলা হয়? অনুবন্ধী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? অনুবন্ধী ম্যাট্রিক্স। আশা করি বুঝাইতে পারছি। এটার নাম হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। এই ধরনের ম্যাট্রিক্সের নাম কি? অনুবন্ধী ম্যাট্রিক্স। তো অনুবন্ধী ম্যাট্রিক্স তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ধরে নাও যে একটা ম্যাট্রিক্স বি দিলাম, বি দিয়ে বললাম যে ধরে নাও 6 মাইনাস i, 6 প্লাস i, তারপরে 2i,
এটা দিলাম -2i। এখন আমি বললাম যে এর অনুবন্ধী ম্যাট্রিক্স, তার মানে এর অনুবন্ধী ম্যাট্রিক্স হবে b বার ইকুয়াল কি আসবে তোমার, আসবে 6 i আর হচ্ছে 6 i, আর এটাতে হবে 2i এর হবে -2i, আর এখানে -2 এর স্থানে হবে প্লাসের শুধু 2i। এই হইতেছে অনুবন্ধী ম্যাট্রিক্স। আশা করি তোমরা অনুবন্ধী ম্যাট্রিক্স বুঝা গেছো, তাই কিনা? আচ্ছা, ভালো কথা, অনুবন্ধী ম্যাট্রিক্স বুঝা গেছে। আমরা একটার ভিতরে সব ঢুকাই দিতে। তো এই যে অনুবন্ধী ম্যাট্রিক্সটা দেখছি না, অনুবন্ধী ম্যাট্রিক্স, এই অনুবন্ধী ম্যাট্রিক্সে যদি আমি ট্রান্সপোজ করতাম কি হইতো, আবারও বলি। আচ্ছা দেখ, আমি আবার নতুন করে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতেছি। ধরে নাও যে একটা ম্যাট্রিক্স এ এরকম আর 2 প্লাস i 2 প্লাস 3i 3 মাইনাস i 6 প্লাস i 6 মাইনাস 2i 6 প্লাস 5i, তারপরে 6 মাইনাস i, তারপর 6 প্লাস 2i মাইনাস i, ধরো এরকম দিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমি বললাম এই যে ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কি বললাম, এর অনুবন্ধী ম্যাট্রিক্স কি আসবে? কোন ম্যাট্রিক্স? অনুবন্ধী ম্যাট্রিক্স। তার মানে তুমি ইজিলি ভাবে বলবে অনুবন্ধী ম্যাট্রিক্স হবে, এবার সেটা হবে এরকম আর কি, এই যেখানে 2 প্লাস i এর স্থানে হবে 2 মাইনাস i, এটা হবে 6 মাইনাস i, এটা হবে 6 প্লাস i, তারপরে এটা হবে 2 মাইনাস 3i, তারপর এটা হবে 6 প্লাস 2i, তারপর এটা হবে 6 মাইনাস 2i, এটা হবে 3 প্লাস i, এটা হবে 6 মাইনাস 5i, আর এটা হবে প্লাস i। এটার নাম হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। এবার এই অনুবন্ধী ম্যাট্রিক্সের কে যদি আমি কি করি, বিম্ব ম্যাট্রিক্স নির্ণয় করি। কি নির্ণয় করি? বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স মনে আছে? বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে এই যে অনুবন্ধীটারে যদি ট্রান্সপোজ করে দিই, এই যে ট্রান্সপোজ আর কি, এই যে এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, এটা করলে কি আসবে এবার বলি। এখানে কত? 2 মাইনাস i 6 মাইনাস i 6 প্লাস i, দেখ 2 মাইনাস 3i, তারপরে কি 6 প্লাস 2i, তারপর 6 মাইনাস 2i, তারপরে দেখো 3 প্লাস i, তারপর হচ্ছে 6 মাইনাস 5i, আর হচ্ছে i। ক্লিয়ার? ট্রান্সপোজ করতেছে আর কি, ট্রান্সপোজ করলে কি পাবো আমি? ট্রান্সপোজ করলে আমরা পাবো হচ্ছে, ট্রান্সপোজ মানে কি, সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে সারি, মানে বিম্ব মানে উল্টা হয়ে যাবে আর কি। এই যেখানে প্রথম কলামটা, এটা সারি হয়ে যাবে, এটা হবে 2 মাইনাস i এখানে থাকবে, এই যে 6 মাইনাস i টা সেটা যাবে, এটা প্রথম কলামটা হয়ে যাবে প্রথম সারি, তারপরে কি আছে 6 প্লাস i না, এই যে 6 প্লাস i হয়ে যাবে 6 মাইনাস i, এই যে 2 মাইনাস 3i হয়ে যাবে 2 প্লাস 3i, তারপরে 6 প্লাস 2i হয়ে যাবে 6 মাইনাস 2i, 6 মাইনাস 2i হয়ে যাবে 6 প্লাস 2i। এই যে দেখো তৃতীয় কলাম হয়ে যাবে তৃতীয় সারি, 3 প্লাস i 6 মাইনাস 5i শুধু i। ঠিক আছে? এই যে যেটা পাইলাম এটাকে বলা হয়, এই যে এই ধরনের ম্যাট্রিক্সে বলা হয় অনুবন্ধী। এটার নাম তো অনুবন্ধী, এর আগে এটার নাম অনুবন্ধী। অনুবন্ধীর কি করছে? বিম্ব করছে। এই যে এই ধরনের ম্যাট্রিক্সের নাম হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, যেটা আমাদের 2 নম্বর সিরিয়ালে ছিল। অনুবন্ধী অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। ক্লিয়ার বিষয়টা? তার মানে এটাকে আবার আরেকভাবে প্রকাশ করা হয়, এটাকে প্রকাশ করা হয় এর থিটা দিয়ে। কি দিয়ে? এর থিটা দিয়ে। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স কি দ্বারা প্রকাশ করা হয়? এর থিটা দিয়ে। তার মানে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স কেমনে নির্ণয় করে? প্রথমত এ ম্যাট্রিক্সকে তোমার করতে হবে এ বার, ঠিক আছে? এ বারকে করতে হবে, এ বারে কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। করার পরে যেটা পাবো এটার নাম এ থিটা, আর এইটাই হচ্ছে আমার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, যা আমি পড়ালাম 2 নম্বর সিরিয়ালিতে। ঠিক আছে? তো আমরা এখন পড়ব 3 নম্বর পড়ব হার্মিশিয়ান ম্যাট্রিক্স।
তো হারমিশন ম্যাট্রিক্স বোঝানোর আগে আমি একটা কথা বলি, আমি তোমাদেরকে একটা ম্যাট্রিক্স দেই, একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা উপস্থাপন করি। এই যে এ একটা ম্যাট্রিক্স, আমি আমার মতন করে একটা বানাই নিতেছি আর কি, যেটা হচ্ছে ধরো এখানে দিলাম 2 আর এখানে দিলাম 3 প্লাস আই, আর এখানে নিলাম আমি 4 প্লাস আই, তারপরে নিলাম ধরো 3 মাইনাস আই, আর এখানে নিলাম আমি 4, 3 প্লাস 2i, তারপরে হচ্ছে 4 মাইনাস আই, এটাতে নিলাম 4 মাইনাস আই, তারপর নিলাম 3 মাইনাস 2i, তারপর নিলাম ধরো 6, এরকম আর কি একটা ম্যাট্রিক্স দিলাম। আচ্ছা, আমি এখন তোমাকে বললাম যে এটার তুমি অনুবন্ধীটা নির্ণয় করতে, কি নির্ণয় করতে বলো তো? কি বললাম তোমাকে? অনুবন্ধীর কথা বললাম, ঠিক আছে? এটার অনুবন্ধী বলতে কি নির্ণয় করতাম, মানে এবারের কথা বললাম আর কি, ঠিক আছে? বললে টুর জায়গা তো তুই থাকবে, এটা তো বাস্তব। 3 প্লাস আই কি হয়ে যাবে? এই যে 3 প্লাস আই হয়ে যাবে 3 মাইনাস আই, এটা হয়ে যাবে 3 মাইনাস আই। 4 প্লাস আই হয়ে যাবে 4 মাইনাস আই, তাই না? এই দেখো 3 মাইনাস আই হয়ে যাবে কি 3 প্লাস আই। ওকে, এই যে দেখো এটা কি হয়ে যাবে, এটা 4 এর জায়গায় তো 4ই থাকবে, এটা থাকবে 3 মাইনাস 2i। 4 মাইনাস আই লিখতে পারবো তুমি 4 প্লাস আই, 3 মাইনাস 2 এর লিখতে পারবা 3 প্লাস 2i, আর 6 টা লিখতে পারবা 6। এই তো, দেখি না বেকার। এবার এবার আসো, আমি এই যে এটাকে কি করব, এই যে এটাকে আমি ট্রান্সপোজ করব। কি করব বললাম? এটাকে আমি ট্রান্সপোজ করব আর কি। দেখতেছো এটাকে, এই যে কোনটাকে তো ক্লিয়ার করাইলাম তো ভালো করে। আচ্ছা, এই যে এটাকে আমি ট্রান্সপোজ করব আর কি, মানে কি করব, এবারে আমি ট্রান্সপোজ করব, মানে যেটা আর কি, মানে এ থিটা নির্ণয় করব আর কি। সরি ভাই, এটা টাইপিং মিস্টেক হয়ে গেল, যেটা এ থিটা নির্ণয় করব আর কি, মানে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স আর কি, মানে অনুবন্ধীটারে কি করলাম, ট্রান্সপোজ করলাম। তো অনুবন্ধীটার মান কি ছিল ভাই? এই যে যেটা আমাদের এখানে কিন্তু আছে আর কি, ঠিক আছে, যেটা আমাদের এখানে দেওয়া আছে। তো দেখো আমাদের যে মানটা, এটা ট্রান্সপোজ করলে কি হইতেছে, এটার যে প্রথম কলামটা, এটা প্রথম সারি হয়ে যাবে, তাই কিনা? এই যে এটা সারি হয়ে যাবে, এটা সারি হইলে 2 এখানে, এটা হয়ে যাবে 3 প্লাস আই। আচ্ছা, এটা হয়ে যাবে কি 4 প্লাস আই, আর এটা কি আসবে দ্বিতীয় কলামের দ্বিতীয় সারি, তার মানে 3 প্লাস আই, এটা হয়ে যাবে 4, এটা হবে 3 মাইনাস 2i, তারপর কত 6, সরি 6 না, 4 মাইনাস আই, 3 প্লাস 2i, তারপরে 6। আচ্ছা, তুমি একটা কিছু লক্ষ্য করতেছো, এই যে এতিটা মানে যে পাইলাম, এটা কিসের মতন? এই যে উপরে দেখো, এই যে এর মতন না? তুমি তাকায় দেখো তো, সেম টু সেম এর মতন। এই যে তাকায় দেখেন, বুঝতে পারবে। এই যে এখানেও আমি সুন্দর করে তোমার বুঝাই দিতেছি আর কি। দেখো এই যে এখানে 2 এলো, এখানে 2, এই যে 3 প্লাস আই, এখানে 3 প্লাস আই, এখানে 4 প্লাস আই, এখানে 4 প্লাস আই, এখানে 3 মাইনাস আই, এখানে 3 মাইনাস আই, এখানে 4, এখানে 4, এখানে 3 প্লাস 4i, এখানে 3 প্লাস 4i, 4 মাইনাস আই, 4 মাইনাস আই, 3 মাইনাস 2i, 3, সরি এটা কি ভুল হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, এটা 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 3 মাইনাস, এই যে ভালো করে বলি, এটা এটা হয়ে যাবে, ভুল হয়ে গেছে আর কি। এটা কিভাবে ভুল হয়েছে একটু দেখি আমরা এখন আর কি, এটা ভালো করে লক্ষ্য করি। এই যে দেখো, এই যে 3 মাইনাস 2i না, এটা 3 প্লাস 2 হয়ে গেল না? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে এখানে যে দ্বিতীয় যে সারিটা, এটা দ্বিতীয় কলাম হবে, তাই না? কলাম হইলো, ওই যে এখানে 3 মাইনাস হবে আর কি, এখানে মাইনাস মিলছে, তার মানে এখন আমাদের মিলে গেছে। বলতে কি, এটার সাথে এটা দেখো, 6 এর সাথে 6, তার মানে এখন তুমি আমরা কি বলতে পারো বলো তো? বলতেছে ভাই আপনি তো আবার এই পাচ্ছেন। হ্যাঁ, এটাই কথা। যদি আমরা এ থিটা
মানে হইতেছে এ ভার ট্রান্সপোজ মান যদি আমি এ পাই, কি পাই? এ পাই, মানে শর্ট কথায় এ থিটার মান যদি আবার এ পাই, তাহলে যে ম্যাট্রিক্সের মধ্যে এই বৈশিষ্ট্যটা দেখা যাবে, যে ম্যাট্রিক্সের মধ্যে কি দেখা যাবে, এই ধরনের একটা বৈশিষ্ট্য দেখা যাবে, ওই ম্যাট্রিক্সকে কি বলা হবে? ওই ম্যাট্রিক্সের নামে হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। ওই ম্যাট্রিক্সকে বলা হয় হারমিশিয়ান ম্যাট্রিক্স। আশা করি বুঝাইতে পারছি। তার মানে এখানে এ হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। আর হচ্ছে বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে যদি এ থিটা এ আসে না, কিন্তু এর আগে মাইনাস আসে পড়ে, মাইনাস নিলে এ মাইনাস এ হয়, তখন গিয়ে এই ধরনের বৈশিষ্ট্য যে ম্যাট্রিক্সের মধ্যে দেখা যাবে তার নাম হচ্ছে বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স। তো গেল এই বৈশিষ্ট্যটা ক্লিয়ার হয়ে, তার মানে একজনের প্রবলেম সলভ। এখন অপর আরেকজনের প্রবলেমে চলে যাব, ঠিক আছে? এবার আসো আরেক ধরনের সমস্যার সমাধান করি, দেখি। আমাদের মধ্যে আরো একজন আরেকটা কোশ্চেন করলো, সেটা হচ্ছে নির্ণায়ক থেকে আর কি, যেটা কি বলতে, মানে নির্ণায়কের যে প্রমাণকরণ আর কি, বলছে যে প্রমাণকর্তা এরকম একটা নির্ণায়ক, সেটা হলো যে উপরে কিউআর, তারপরে আর পি, তারপর পি কিউ, তারপর 1/p, তারপর 1/q, তারপর হচ্ছে 1/r, তারপর 1/p প্লাস r, 1/q প্লাস r, 1/r প্লাস পাই। বলছে এটা সমান প্রমাণকর্তা 0 আর কি। তার মানে 0 হয় কখন? দুইটা সারি একরকম হইতে হইব, নাহলে দুইটা কলাম একরকম হইতে হবে। ধরো এ এ থাকলে এখানেও থাকতে হবে এ, এখানে যদি বি 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 থাকে তার মানে এখানেও বি 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 থাকতে হবে, এরকম আর কি। তো এবার আসুন, প্রমাণ শুরু করার আগে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে দিলাম, তাহলে আমি প্রমাণ করব। তো এবার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, আমরা দেখি, দেখো এখানে কিউ আর আছে, তার মানে এখানে সংকট কার? পি এর না? এখানে আর পি আছে, এখানে সংকট কার? কিউ এর। এখানে পি কিউ আছে, এখানে সংকট আর। তার মানে এইটারে যদি আমি পি দ্বারা গুণ দিই, এটারে যদি আমি কিউ দ্বারা গুণ দিই, এটা যদি আর দ্বারা গুণ দিই, তাহলে কি আসে? এটা আমরা এখন একটু দেখব। হ্যাঁ, এটা আমরা দেখবো এখন কি আসে। তার মানে আমরা এবার একটা কাজ করবো, 1/pqr নিয়ে নেব, নিয়ে আবারও লিখে ফেলবো pqr। লিখলে হইতেছে কি দেখো, হইতেছে যে উপরে আমাদের কি থাকে, একটু লিখে ফেলি qr, ঠিক আছে? এর ভিতরে কি লেখি, এখানে rp, এখানে কত থাকে pq, এখানে 1/p, এখানে 1/q, এখানে 1/r। তো তারপরে এখানে থাকে আমাদের 1/p প্লাস r, 1/q প্লাস r, 1/r প্লাস, এরকম থাকে। তো এবার পরবর্তী রাউন্ডে আসো, দেখি হয় এখানে। দেখো এই যে এখানে যে বিষয়টা, এই যে এখানে পি কারে গুণ দেবো? প্রথম কলামকে গুণ দেবো। তো প্রত্যেকটাকে গুণ দিয়ে দিই। আমরা জানি ম্যাট্রিক্সের বেলায় কোনো কিছু গুণ হইলে যে কোনো একটার সাথে গুণ হয়। তো 1/pqr যদি গুণ হইতো, পি যদি এটার সাথে গুণে কিউআর আছে, তার মানে এখানে সুন্দর করে সেজে হবে pqr। এখানের পি 1/p এর সাথে গুণ হলে আসবে 1, কারণ হইতেছে পি আর 1/p, পি বাদ। সেমভাবে 1/p এর সাথে পি গুণ দিলে 1, আর এখানে থাকবে পি আর। তো এখানের যে কিউ, এটাকে ইউজ করবো আমরা এটার সাথে। আর পি আছে, তার মানে এখান থেকে সিস্টেম হবে পি কিউ আর 1 প্লাস আর কিউ। সেমভাবে পি কিউ আর 1 প্লাস
পেয়ার, এরকম আর কি। তো এবার আসো, ওই যে এটা আগের থেকে বাদ চলে গেল, তোমরাই বলো প্রথম কলাম থেকে কি কমন যায়। বলবা যে এই যে পিকিউআর পিকিউআর পিকিউআর, তার মানে আমাদের আগে দিকে ছিল 1/PQR, এখন নতুন করে নিলাম PQR, এটা বাদ মনে মনে কাটাকাটি করা যাবে না, জাস্ট বোঝানোর জন্য 1 1 1 1 1 1, এই যে দেখো 1 প্লাস PR 1 প্লাস RQ 1 প্লাস PR, তাই না? দেখো দুইটা এই সারির সাথে এই সারি সেম না, তার মানে এর মান 0 সম্পূর্ণ নির্ণায়কের মান, তার মানে 1 ইন্টু 0 1 ইন্টু 0, অর্থাৎ তার মান 0, দ্যাটস আমার রাইট হ্যান্ড সাইড। তো শেষ। এবার আসো আরো কিছু সমস্যা আছে, সমস্যাগুলো সলভ করে দিই, তাহলে শেষ হয়ে যাবে বাকিদের প্রবলেম। দেখে নেই যে কি হলো। আচ্ছা, এখন আমরা আরেকজন স্টুডেন্ট প্রবলেম হচ্ছে বুয়েটের একটা প্রশ্নতে, যেটা বুয়েট লিখিত পরীক্ষায়, বুয়েট লিখিত পরীক্ষায় 21-22 এটা আসছে এই প্রশ্নটা। তো এটা সলভ করব। সেটা কি, মানে প্রশ্নতে বলে দেওয়া আছে যে এ সমান 0 1 0 0 0 1 1 0 0 বলে দেওয়া আছে এ সমান এত, এবং আরেকটা বলছে ল্যামডা একটা মানে একটা ধ্রুবক মান যেটা আয়ের সাথে গুণ দিছে এবং এ বিয়োগ গেছে, তারপর এর নির্ণায়কের মান 0 হলে বলছে যে এই ল্যামডার মান কত, আর হচ্ছে a টু দি পাওয়ার 12 এর মান কত। শেষ, সিম্পল বিষয়। তো এবার আসো, এরকম এটা তো 3/3 ক্রমের, তার মানে আই তো বুঝোই কত আসবে, সিম্পল বিষয়, আই তো আসবে কি 1 0 0 0 1 0 0 0 1, এরকম একটা মান আসবে। যেহেতু ল্যামডা আই তো লাগবে, তাই ল্যামডা দিলাম। তো ল্যামডা মানে কি, আমরা জানি ম্যাট্রিক্সের বেলায় যখন কোনো কিছু গুণ হয় তাহলে প্রত্যেকটার সাথে গুণ হয়, ল্যামডা 1 এর সাথে গুণ হইলে ল্যামডা 0 ল্যামডার সাথে গুণ হইলো কি 0 হইতো, তো 0 ল্যামডা 0 0 0 ল্যামডা, এরকম একটা মান থাকে। তো এখন তোমার কার মান 0 বলছে প্রশ্নতে বলছেই তো আমাদের নির্ণায়ক ল্যামডা আই মাইনাস এ সমান 0, তাই না? তো এখানে ল্যামডা আই বলতে কি নির্ণায়ক, দেখো নির্ণায়কের কথা বলছে আর কি, ঠিক আছে? ওকে, আগে তো দেখো ম্যাট্রিক্স নিলাম, ম্যাট্রিক্সের চিহ্ন, কারণ ম্যাট্রিক্স থেকে তো বিয়োগ দিচ্ছে 0 ল্যামডা 0, না প্রথমটা তো ল্যামডা, সরি ভাই ভুল করে ফেললাম আর কি। আগে আলাদা করে তার মান নির্ণয় করে নিতে পারো তুমি, তাহলে সবচেয়ে বেস্ট হয়, ঠিক আছে? তার মানে এত প্যারা নাই আর কি, তার সিম্পলি তোমার সবকিছু শেষ। তুমি ল্যামডা আই মাইনাস এ এটা নির্ণয় করে নিবা। ল্যামডা মাইনাস এ বলতে কি ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা, আর আয়ের মান কত, এর মান 0 1 0, এর মানে 0 1 0, তারপর হচ্ছে 0 0 1, তারপর হচ্ছে 1 0 0, এরকম আর কি। তো এখন তুমি যদি বিয়োগ করতে তাহলে এখানে কত থাকতো, ল্যামডা থেকে 0 গেলে তো ল্যামডাই থাকতো, 0 থেকে 1 গেলে কত থাকতো 1 0, সেম ভাবে 0 ল্যামডা, এটা 0 থেকে 1 বিয়োগ, তার মানে কত থাকবে -1। দেখো 0 থেকে এই এখানে 1 বিয়োগ, তার মানে কত আসবে এখানে, দেখো এটা 0 থেকে 1 বিয়োগ দিয়েছিলাম, তো এখানে হবে -1, সেম ভাবে এখানে আসবে -1 0 ল্যামডা। তো ইজি। এবার প্রশ্ন মতে বলছে ল্যামডা আই মাইনাস এর নির্ণায়ক যেটা এটা সমান 0, তো এর ম্যাট্রিক্সের চিহ্নের স্থানে এখন নির্ণায়কের চিহ্ন হয়ে যাবে, বা এখানে আসবে ল্যামডা 0 -1 ল্যামডা 0 0 -1
ল্যামডা ইকুয়াল 0। তো এখন কি করব আমরা? এখন করব বিস্তার। বিস্তার বলতে কেমনে করতে হয় জানা আছে? এখানে ল্যামডা নেব, নিয়ে এইটা বরাবর সারিবাদ, যখন আমি এটা নেব এটা বরাবর সারিবাদ যাবে, তাই না? অলওয়েজ এটা বরাবর সারিবাদ যাবে, তারপরে এটা বরাবর কি বাদ যাবে? এই যে কলাম, এই যে কলামও বাদ যাবে, তাই কি না? তো আমাদের এখানে থাকতেছে ল্যামডা 0 -1 ল্যামডা। ওকে, তো প্রথমটা ছিল প্লাস, পরেরটা ছিল মাইনাস, কিন্তু এখানে আছে কি -1, তার মানে +1। এখন কি যাবে? 1 বরাবর সারিবাদ আর কলম বাদ, 0 -1 -1 ল্যামডা ইকুয়াল 0। এবার কোন গুণ দিতে হবে ল্যামডা, যে ল্যামডা ল্যামডা গুণ দিলে কি আসবে? ল্যামডা স্কয়ার, সূত্রের মাইনাস মাইনাস প্লাস, -1 আর 0 গুণ দিলে তো 0 এটা আসবে, প্লাসের 1। তো এবার এটার সাথে এটা আসবে 0, সূত্রের মাইনাস 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 প্লাস, মানে 1 ইকুয়াল 0। তো এবার আসো এখানে কি থাকবে আমাদের? ল্যামডা ল্যামডা স্কয়ারের সাথে গুণ দিলে ল্যামডা কিউব, প্লাস মাইনাস -1 ইকুয়াল 0, ঠিক আছে? বা এবার ল্যামডা কিউব মানে কি? 1 না? বা ল্যামডা সমান কি? কিউবিক রুট ওভার 1। দেখো এর একটা মান আছে যা সেকেন্ড পেপারে পড়বা, এর মানে হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কয়ার, ঠিক আছে? এটা হইতেছে তার মান। এখন এখান থেকে কোনটা গ্রহণযোগ্য? ঠিক আছে, তুমি বলতে পারো কোনটা গ্রহণযোগ্য। আচ্ছা, তুমি যেহেতু ম্যাট্রিক্স নিয়ে করছো তাহলে তোমার বাস্তব মানটাই নিতে হবে। তো বাস্তব মান নেওয়ার সুবিধাতে তার মান 1 গ্রহণযোগ্য, এটা হইতেছে তার গ্রহণযোগ্য মান। অতএব আমাদের ল্যামডার মান কত? ল্যামডার মান হচ্ছে 1। ওকে, তাহলে পেয়ে গেলাম। এবার আসো আমরা a টু দি পাওয়ার 12 নির্ণয় করব। a টু দি পাওয়ার 12 আমরা কিভাবে নির্ণয় করি? প্রথমত চলে যাই, এর সমান কত ছিল আমাদের? a ছিল 0 1 0, তো 0 0 1 1 0 0। আমি তোমাদের করে দেবো না, প্ল্যান বলে দিই। প্রথমত a স্কয়ার নির্ণয় করবা। কে স্কয়ার নির্ণয় করবা? a স্কয়ার নির্ণয় করবা। a স্কয়ার মানে কি? এখানে এর সাথে a গুণ দিবা, শেষ, একটা মান আসবে। তারপর একটা কাজ করবা কি? a টু দি পাওয়ার 4 নির্ণয় করে নিবা। a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 কে নির্ণয় করবা। এই যে a স্কয়ার পাইলা না, এই a স্কয়ারের মানের সাথে আর একটা a স্কয়ারের মান গুণ দিবা, শেষ, a টু দি পাওয়ার 4 পাইলা। তারপরে a টু দি পাওয়ার 8 নির্ণয় করে ফেলবা। কিভাবে নির্ণয় করবা? a টু দি পাওয়ার 4 এর সাথে, দেখো a টু দি পাওয়ার 4 এর সাথে আরেকটা a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করবা। এই দিকে a টু দি পাওয়ার 4 এর মান পাইলা, এই দুইটা মান বসায় গুণ দিবা। a টু দি পাওয়ার 12 ইজি। a টু দি পাওয়ার 8 এর মান তো পাইলা, তার সাথে a টু দি পাওয়ার 4 এর মান, এই যে এখানে a টু দি পাওয়ার 4 এর মান 8 টা পাইলা, a টু দি পাওয়ার 4 এর মান আগে দিকে পাইলা, দুইটা গুণ দিবা, তাহলে মান চলে আসবে। তো এই বিষয়টাও সলভ করে দিলাম, ঠিক আছে? এবার আসি আরো একটা কোয়েশ্চন, এটা এখন সলভ করব। আর একটা প্রশ্ন, সেটা কুমিল্লা বোর্ড 23 আসছে। বোর্ডে কুমিল্লা বোর্ড 2023, এই প্রশ্নটা সলভ করব। এটা বলতে, এটা ইজি, অনেকের কাছে কঠিন লাগে। দেখ, এটা বলছে প্রমাণ করো -2 -2 a plus b minus c, তারপরে হচ্ছে a plus b, তারপর b plus c, তারপর c স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস c মাইনাস a, তারপরে b। এটা সমান প্রমাণ করার কথা বলছে c মাইনাস a আর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা ওকে। আচ্ছা, c মাইনাস এর কই দিকে দেখা, দেখো তো। c মাইনাস এ তো, তো আমি একটা কাজ করি, যদি r1 প্রাইম নির্ণয় করি, দেখো তো কিভাবে, r1 মাইনাস r2 দিয়া, তাহলে কি আসে? r1 এর উপরে কি -2 না? এখানে -2 সূত্রের মাইনাস, আবার নিচের -2 প্লাস 2, 0 আসলে তো ভালো। আচ্ছা, 0 আসলে কেন? এখন আসো, এখানে কি আছে? এখানে আছে a প্লাস b, আর নিচে কি আছে? b প্লাস c, তাহলে -b -b, -b বাদ,
তার মানে a মাইনাস সি। তো তুমি মাইনাস কমন নিলেই তো সি মাইনাস এ থাকে। ও আচ্ছা, তো এখানে তো সেম ঘটনাই তো থাকে, তাই না? সি মাইনাস এ না, শেষ। এই যে দেখো মাইনাস সি এখানে এখানে কি মাইনাস সি না, মাইনাস সি মাইনাস সি মাইনাস সি প্লাস এ। তো এটারে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি থাকতেছে, মাইনাস কমন নিলে কত, সি মাইনাস এ পাইতেছে, তাই কিনা? তো এটা তুমি পাবা। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো কি করতে হবে। সি মাইনাস এ পাইতে গেলে আমাদের সি মাইনাস এ দরকার। অতএব সব বিষয়টা বোঝানোর জন্য আমরা অপ্রয়োজনীয় অংশগুলো এবার কেটে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা বুঝে যাবো যে আসলে আমাদের কি করতে হবে এখন। এবার শুরু করার সময় লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে দিলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম। এটা প্রথমে কি নেব, r1 প্রাইম নেব, পূর্বের r1 থেকে পরবর্তীতে r2 বিয়োগ দেব। দিলে আমরা কি পাইতেছি বলো, প্রথম অংশতে 0 পাচ্ছি, মাইনাস কমন নিলেই তো আমরা পাচ্ছি সি মাইনাস এ। সেমভাবে এটা তো মাইনাস কমন নিলে পাচ্ছি, সরি কি কমন নিলাম, মাইনাস, আর মাইনাস কমন নিলে পাচ্ছি সি মাইনাস এ মাইনাস 2, তারপরে কত বি প্লাস সি মাইনাস এ, তারপরে এ প্লাস বি মাইনাস সি, তারপর সি স্কোয়ার, তারপরে বি, তাই কিনা? আচ্ছা এবার বলো তো প্রথম সারি থেকে কি কমন যায় বলো, সি মাইনাস এ কমন যায় না, সি মাইনাস এ কমন যায়। যদি কমন যেত তাহলে কি থাকতো, 0 মাইনাস 2 এ প্লাস বি মাইনাস সি মাইনাস 1 বি প্লাস সি স্কোয়ার মাইনাস 1 মাইনাস এ বি, তাই কিনা? তো এবার আসো আমরা কি জানি, কোনো একটা নির্ণয়কে ম্যাক্সিমাম 0 আনতে পারলে তোমার জন্য ভালো হয়। তো -1 থেকে -1 আরেকবার বিয়োগ দিতে, তাহলে কি কাজ শেষ? দেখো আবার কিন্তু কাজ শেষ হয়ে গেছে। কি আসে দেখো, সি মাইনাস এ বলতে আমি কি বলছি, এই যে 0 এটা কোনো পরিবর্তন করবো না, এটার কাজ আছে a প্লাস বি মাইনাস সি। দেখো a -1 থেকে a -1 বিয়োগ, তার মানে কত 0, বি প্লাস সি থেকে এটা বিয়োগ, তার মানে কি থাকে a প্লাস বি প্লাস সি, তারপরে কি দেখো সি স্কোয়ার মাইনাস এ বি, শেষ। -1 মাইনাস এ বি। দেখো দুইটা 0 পাইলে তোমার কাজ সহজ, তাহলে তুমি 0 বরাবর বিস্তার করে দিতে পারবা। তার মানে তুমি c2 প্রাইম পাইলা, c2 মাইনাস c3। এবার আসো তুমি এই বরাবর বিস্তার করে দাও, এই যে বরাবর, তার ওই বরাবর সারিবাদ কলমবাদ, ঠিক আছে? করে দিলে তোমার কি আসবে দেখো, এবার সি মাইনাস এ আর হচ্ছে তোমাদের থাকতেছে কি মেইন পয়েন্ট, এবার আসো -2 এ প্লাস বি প্লাস সি, আর এখানে থাকবে তোমার এ প্লাস বি মাইনাস সি, সি স্কয়ার মাইনাস এম, এরকম থাকে। তো এবার কাজটা কি হবে এখানে দেখো, এবার কাজটা বলতে কি, এখানে তো সি মাইনাস এ আছেই, তাই না? তো থাকলে এখানে যে -2 এটার সাথে এটা গুণ হবে, সি স্কয়ার মাইনাস এ বি, সূত্রের মাইনাস, তারপরে এ প্লাস বি প্লাস সি এর সাথে গুণ হবে এ প্লাস বি মাইনাস, সরি এ প্লাস বি মাইনাস সি। ওকে, তোমরা তো এখন পারবাই, বুঝতে পারছো? এই জায়গাটা ক্যালকুলেশন করবা, যার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আর ক্যালকুলেশন করে এখান থেকে সরাসরি চলে আসবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, দ্যাটস দ্য রাইট হ্যান্ড সাইড। এই হলো ফরম্যাটটা বুঝাই দিলাম। তারপরে যদি কারো কোনো কোশ্চেন প্রবলেম থাকে পরবর্তীতে সলভ করব। আজকে আমার এখানেই শেষ। তোমাদের সমস্ত প্রবলেম, ভালো থাকবা, সুস্থ থাকবা।